জিতে গেছি জিতে গেছি অবিস্মরণীয় একটা জয় দেখলো বাংলাদেশের দর্শকরা এবং গ্যালারিতে উপস্থিত ছিলেন তাশরিফ খানও। তাশরিফ, আপনার কাছে জানতে চাই, ইন্ডিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ অনেক দিনের পর, কেমন লাগছে বলুন? ভীষণ ভালো লাগতেছে, ভীষণ ভালো। এন্ড ওয়েন ইট কামস টু ইন্ডিয়া, আচ্ছা, কি ভালো লাগে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। না, আপনার যে ভালো লাগা অনেক বেশি ছিল, আমি আপনার মানে লাফালাফি মজা খেলা নিয়ে যে চিৎকার দেখে বুঝাচ্ছি, একদম, আমার কিন্তু কথা খেলা শুরুর আগে কি মানে কি ছিল যে বাংলাদেশ কি জিতবে কিনা, কয় গোল দিতে পারবে? আমি তো খেলা শুরুর আগে স্ট্যাটাস দিয়ে দিছি আজকে আমরা জিতবো ইনশাল্লাহ। আশা ছিল 2-1, মানে 1 গোলের ব্যবধানে জিতবো। 1 গোলের ব্যবধানটা হয়েছে, বাট 2-1 হয়নি, বাট ঠিক আছে ফাইন, জিতছি তো। মানে আশা ছিল 1 গোল খাবে, কিন্তু খায়নি। না, 2টা দেওয়ার আশা ছিল, 1টা দিতে পারছি। আর এইটা যে বোনাসটা, এটা বাকি থাকলো, পরের বার খেলবো সময় এটা সহ দিব। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের ফুটবলে কিন্তু নবজাগরণ দেখতে পাচ্ছেন, হামজা চৌধুরী কে দেখে দর্শক কিভাবে উল্লাস করছে। এই যে বাংলাদেশের পরিবর্তন ফুটবলের, আপনার ভবিষ্যৎ আশা কি? বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে কিছু বলুন। বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে আমাদের আশা দিন দিন বাড়তেছে। আমাদের যেসব প্লেয়ারের সম্ভাবনা আছে, এই প্লেয়ারদেরকে আরও নিয়ে আসা হোক। তার পাশাপাশি শুধু আমরা বাইরের থেকে যাদের আনতেছে তাদের উপর ডিপেন্ড না করে দেশেও এমন একটা সিস্টেম চালু হওয়া উচিত যেন আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে গ্রাম পর্যায়ে থেকে একদম নার্সারটা প্রভাব করতে পারে। তাহলে আমার মনে হয়, যেমন এখন কিন্তু আমরা বাইরে থেকে যারা আসে, হামজা, সমিত সহ আর বাকি জায়ান আরও যারা আছে, তাদের উপর ডিপেন্ডেন্ট অনেকটা। কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে বাইরে থেকে আনতে হবে, তার পাশাপাশি আমাদের নার্চার করে করে নিজেদেরগুলোকেও আরও চর্চা করে বড় করতে হবে। বাংলাদেশ কি ফুটবল নিয়ে তো কথা বললেন, একটা চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দল আছে ফুটবলে, ব্রাজিল এবং আর্জেন্টিনা, আপনি কোন পক্ষের? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট কারো হেটার না, ব্রাজিলের হেটার না। ওই দিক দিয়ে আমি বার্সা সাপোর্ট করি, বাট রিয়াল মাদ্রিদের হেটার না। আমি ফুটবলটা ভালোবাসি। ধরুন মাঠে বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, বাংলাদেশ 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 সারা জীবনই বাংলাদেশ, বাংলাদেশ ভার্সেস যেই হোক বাংলাদেশ। আচ্ছা, এখন একটা প্রসঙ্গে আসতে চাই, ফুটবলের পাশাপাশি বাংলাদেশে ই স্পোর্টসটা কিন্তু এখন বেশ এগিয়ে যাচ্ছে। রিসেন্টলি বাংলাদেশ সরকার এটাকে ন্যাশনাল স্বীকৃতি দিয়ে দিয়েছে। ই স্পোর্টস নিয়ে কি ভাবছেন, কেমন দেখছেন, বা আপনার অভিজ্ঞতা কেমন? প্রথম কথা হচ্ছে, ই স্পোর্টসের গেম আমি নিজেও খেলি, আমি ফিফা খেলি, আমি হচ্ছে কল অফ ডিউটি খেলি। কল অফ ডিউটি খেলতাম আগে, টুর্নামেন্টও খেলছি, এখন হচ্ছে ফিফা খেলতেছি। বাট বাংলাদেশের এই গভর্নমেন্টকে অনেক থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ। কারণ আগের কোনো গভর্নমেন্ট বুঝে নাই যে যারা গেমার্স বা ই স্পোর্টস, এই সেক্টরটা যে কত বড়, এবং পৃথিবীতে কত বড় বড় শো অ্যারেঞ্জ হচ্ছে, প্রোগ্রাম হইতেছে ই স্পোর্টস নিয়ে, অনেক হিউজ অডিয়েন্স কিন্তু আছে। সো আমাদের গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা যে বুঝতে পারছে, এই জন্য গভর্নমেন্টকে থ্যাংক ইউ। অ্যান্ড স্পোর্টসে তো অনেক প্লেয়ার আছে, আমি নিজেও স্পোর্টসের প্লেয়ার, সো চিয়ার্স টু স্পোর্টস। আচ্ছা আচ্ছা, ফ্রি ফায়ারের অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। মানে আমি নিজেও গেমার, তো আমি ফ্রি ফায়ার খেলতাম না, আমি কল অফ ডিউটি খেলতাম, বাট আমি বুঝি এটার একটা অন্যরকম নেশা। বাট আমি যেটা বলতে চাই, শুধু খেললেই হবে না, পড়াশোনাটাও করতে হবে। আমাদের টিম কিন্তু চলে আসতেছে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের টিম চলে আসছে, তো আমাদেরকে একটু চিয়ার্স করতে হবে। আপাতত এখান থেকে বিদায়। ওকে, আপাতত বিদায়। আমরা আরো উন্মাদনারা মাঠে একটু এনজয় করি। ধন্যবাদ সবাইকে। জিতে গেছি।